জানুয়ারি 2025 শুক্রবার পজিটিভ বার্তার উদ্যোগে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে কল টু অ্যাকশন CTA নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ফেসবুক, ইউটিউব এবং কন্টেন্ট ক্রিয়েটারদের আর্থিক লাভবান হওয়ার সুযোগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার উদ্দেশ্য ছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তিগত পরিচিতি বাড়ানোর পাশাপাশি কল টু অ্যাকশন CTA এর মাধ্যমে কীভাবে অর্থনৈতিক লাভবান হওয়া যায়। এই উদ্যোগ উজ্জ্বল ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার কাজকে আরও শক্তিশালী করতে সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করলেন অনুষ্ঠানের আহ্বায়ক মলয় পিট। যে কোনো পেশার সাথে যুক্ত ব্যক্তিরাই এই উদ্যোগের অংশীদার হয়ে আর্থিক উন্নতির পথে এগিয়ে যেতে পারেন বলেও জানান অনুষ্ঠানের আহ্বায়ক মলয় পিট। যখন আমি শুনতে পেলাম ত্রিপুরা নলেজ-সিটি অর্থাৎ মহিলাদেরকে এন্টারপ্রেনার হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়, তখন আমি যথাসময় সেই সুযোগটি গ্রহণ করছি। তো এই নলেজ-সিটির মাধ্যমে আমরা ডিজিটালিভাবে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আমরা অনলাইন মিটিং করে থাকি। ওই মিটিংয়ের মাধ্যমে আমরা মহিলাদের কীভাবে এন্টারপ্রেনার হতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, গুগল ফর্ম ফিল আপ করা হয় এবং কীভাবে আমাদের পেজ স্কেল করতে হয়, ব্যানার বানাতে হয়, কীভাবে আমরা পজিটিভ মেন কথা পজিটিভ থিঙ্কিং আমাদের সব কিছু পজিটিভ হয়, পজিটিভ থিঙ্কিংটা হয় এবং আমরা ঘর থেকে বাইরে সব কিছু পজিটিভভাবে চলার চেষ্টা করবো। এগুলো আমাদের শিক্ষা দিচ্ছে। এছাড়াও আমাদের কলেজে আছে স্যার যেটা চালু করেছে আর কি OPD, যেটা আমরা অনেক কম খরচে নিজেদেরকে চিকিৎসা করাতে পারি এবং বাইরে থেকে যারা অনেকে পারে না সেটা আমরা এখানে হসপিটালে আমাদের অনেক কম খরচে আমাদের এটা আমরা পেয়ে থাকি, সুলভ ব্যবস্থাটা আমরা পেয়ে থাকি। তো এছাড়াও আছে বিভিন্ন টেস্ট যেগুলো আমরা বাইরে থেকে অনেক কস্টলি করে থাকি, সেটা আমরা এখানে এই হসপিটালের মাধ্যমে আমরা অনেক চিপে পাই। সেটা আমরা 3 to 13 ইয়ার্সের বাচ্চারা যাতে পজিটিভ থিঙ্কিং করতে পারে, যারা মোবাইল দেখে যাতে নেগেটিভ চিন্তা ভাবনা তাদের মধ্যে না গ্রো হয়, তারা যেন পজিটিভভাবে চলতে পারে, সেইভাবে 3 থেকে 13 বছরের বাচ্চাদের মোবাইলের পরিবর্তে যারা মোবাইলের মাধ্যমে যাতে ভালো কিছু পজিটিভ তাদের মধ্যে ধারণা জন্মাতে পারে, সেইগুলোকে আমরা স্যার আমাদেরকে এটা একটা অগ্রণী ভূমিকা। এই ধরনের সাহস না সম্ভব ছিল না। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবী দেখল ঐক্যটি ছেলের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হল। 15ই আগস্ট ইংরেজ ভারত ছেড়ে চলে গেল। আমার বক্তব্য একেবারে কঠিন কাজ সম্ভব হয়েছে। বলো কি বলতে হবে? কল টু অ্যাকশন ও থাকছে তো, শুনবে তো, তখন তুলবে। একটু আপনার বাইরে নিতে যাচ্ছে, এখন এসেছে ওই একটা চ্যানেল থেকে। প্রত্যেকে শ্রদ্ধা নেবেন। আমরা যে সমস্ত মহিলারা উদ্যোগপতি অর্থাৎ কোনো শিল্প করতে চাইছেন বা বিজনেস করতে চাইছেন, আপনাদের ডিজিটালি আমরা প্রায় 8 মাস ট্রেনিং দিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট এবং মেন্টাল গ্রুমিং করার জন্য। আজ আমাদের কাছে সৌভাগ্যের দিন, MSME ডিপার্টমেন্ট থেকে স্যাররা এসছেন এবং সরকারিভাবে কিভাবে ওনাদের স্বীকৃতি দিয়ে উদ্যোগপতি করা যায়, তার সঙ্গে সঙ্গে ফান্ডিং দেওয়া যায়, এই বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা যে কাজ করছিলাম সেটা অনেকটাই ত্বরান্বিত হবে রাজ্য সরকারের সহায়তায়। আমি আশা রাখছি আমরা যে 300 জন মহিলা নিয়ে আমাদের ত্রিপুরা নলেজ-সিটি এন্টারপ্রেনার হিসেবে কাজ করবেন, এনাদের প্রশিক্ষণ দিয়ে গভর্নমেন্টের সাহায্যে স্বনির্ভর করতে পারব। প্রত্যেকের সহযোগিতা আন্তরিকভাবে
আমরা কামনা করি। নমস্কার। প্রথমেই এমএসএমই দপ্তরের প্রতিনিধিগণকে আমার শ্রদ্ধা জানাই। আমরা যখন থেকে এখানে মেডিকেল কলেজ শুরু করেছি সেই সময় থেকেই আমরা একটা গ্রুমিং করার চেষ্টা করছি মহিলা এন্টারপ্রেনারদের, এবং আমি আশা করছি আমাদের এই 8 মাসের প্রশিক্ষণে আমরা ডিজিটালি অনেকটা স্কিল করতে পেরেছি, মেন্টালি গ্রুমিং করতে পেরেছি, এবং আমি নিশ্চিত আমার যারা সতীর্থ হবো বলে এখানে এসছেন তারা ক্যাপাবল সমস্ত দিক থেকে, এবং আমরা টোটাল ফ্যাসিলিটেটর হিসেবে থেকে এটা মনিটরিং করতে চাইছি একদম প্রজেক্টটা কমপ্লিট করার মতো। এটা আমরা সোশ্যাল দায়বদ্ধতা থেকে আমরা কোনো ফিজ বা কোনো কিছু ডিমান্ড করছি না, বা আমাদের কোনো উদ্দেশ্যও নেই এই ধরনের কোনো রকম এখান থেকে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর থেকে আমাদের ফান্ডিংয়ের কোনো আমাদের ডিমান্ড নেই। আমাদের চিন্তাভাবনা হচ্ছে আমরা একটা নলেজ সিটি তৈরি করব মহিলা পরিচালিত, যেখানে 300টি মতো মহিলার দোকান থাকবে, যেখানে 500 মহিলা নিয়ে আমরা চাইছি স্পোর্টস একাডেমি ক্লাস্টার গঠনের মধ্য দিয়ে, এখানে স্পোর্টসের বিভিন্ন কোর্স, বিভিন্ন ধরনের ইভেন্ট, সমস্ত ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মানের। আমরা চাইছি 500 জন মহিলা নিয়ে একটি ক্লাস্টার গঠন করে কালচার একাডেমি গঠন করতে। আমরা চাইছি বিভিন্ন শিল্পপতিদের নিয়ে একটি রিক্রিয়েশন ক্লাব, এক্ষেত্রেও আমরা এমএসএমইকে সাপোর্ট চাইছি সেই সমস্ত এন্টারপ্রেনারদের জন্য। আমরা 35টি মতো এডুকেশন ইনস্টিটিউট তৈরি করতে চাইছি ওই কমপ্লেক্সে। উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সেরা বাসযোগ্য স্থান আমরা নাম দিয়েছি আমাদের কাল্পনিক যে বা ডিজিটাল যে সিটিটি ত্রিপুরা নলেজ সিটি। রাজ্য সরকারের সঙ্গে সহমত এবং সহযোগিতার ভিত্তিতে আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে চাইছি, যার প্রথম এই মহিলা এন্টারপ্রেনার হওয়ার জন্য দোকানঘাট তৈরি করবেন। আমরা এটা ফিনান্সিয়াল সাপোর্টও আমরা ইন্টারেস্টেড, সব কিছু সাপোর্ট দিয়ে আমরা এটা করব। প্রথমেই বললাম আমরা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করব, শুধু এডুকেশন ইনস্টিটিউটগুলোর ক্ষেত্রে আমরা অংশগ্রহণ করব, কারণ এটা আমাদের চ্যারিটেবল সোসাইটি। আমরা বিজনেস সেন্সে এখানে জড়িত হতে পারি না, বা আর কোনো প্রবণতাও আমাদের নেই। বিভিন্ন প্রমোটারকে দিয়ে আমরা একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে হাউজিং কমপ্লেক্স তৈরি করতে চাইছি বা করাতে চাইছি। মূল উদ্দেশ্য এই ইনস্টিটিউট আপনারা হয়তো জানেন 1 বছরের মধ্যে এটা গড়ে উঠেছে। আমরা ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি করতে চাইছি রাজ্য সরকারের সহায়তায়। মূল উদ্দেশ্য হচ্ছে এটা একটি রিসার্চ ইনস্টিটিউট হবে, টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলিআইসিইউ, টেলিরেডিওলজি এবং ভার্চুয়াল রিয়েলিটি এর মধ্য দিয়ে আমরা প্রযুক্তিগত হেল্প এবং স্কিল ম্যানপাওয়ার সাপ্লাই করে দুর্গম এলাকায় যাতে শুধু এমবিবিএস ডাক্তার এবং নার্স, জিএনএম নার্স দিয়ে হসপিটালটা পরিচালনা করা যায়, সেই ধরনের পরিকাঠামো আমরা তৈরি করতে চাইছি এখানে। এবং রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তায়, বিশেষ করে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নো অবজেকশন, ইউজিসির অনুমোদন নিয়ে কোর্স কারিকুলাম তৈরি করে আমরা ইকুইভ্যালেন্ট টু পিজি এই কোর্সগুলি করতে চাইছি। আপনাদের আগমন আমাদের উৎসাহিত করেছে। আমাদের মেয়েদের প্রত্যেক দিন আমরা 7:45 থেকে গুগল মিট করি প্রত্যেক দিন, এবং আমরা কাউন্সেলিং করি। আমাদের ট্রেনার আছে সব ধরনের। আমি রিকোয়েস্ট করব আপনাদের যে আপনারা স্টেট বা সেন্ট্রালগতভাবে এনাদের সাপোর্ট করুন, আর আমাদের কি কি সাপোর্টের দরকার আছে বলবেন। আমরা উইদাউট এনি হেজিটেশন আপনারা বলবেন, এখানে পের কোনো দরকার হবে না, আমরা কোনো পে এমএসএমইর কাছ থেকে নেব না, আমরা এই হেল্পটা করতে চাইছি।